আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি সুন্দর একটি ভিডিও তুলে ধরেছি। এই ভিডিওটি হচ্ছে হাজার হাজার হেক্টর জমি বেঁচে গেল, তবে 2-3টি গ্রাম ধ্বংসের দিকে। এখন আমার কথা হচ্ছে যে 2-3টে গ্রামের এখন যে ক্ষতি হবে, এই ক্ষতিটা পূরণ করতে হবে সরকারের উদ্যোগ নিয়ে নদীকে কিভাবে ভাঙ্গন রোধ করা যায়, এই উদ্যোগ সরকারকে নিতে হবে। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ 2-3টে গ্রাম, এখানে অনেকগুলো মানুষ বসবাস করে, অনেকগুলো ঘর আছে, এখানে গরিব ধনী সবাই আছে। এই 2-3টে গ্রামকে বাঁচাতে হবে। তবে এখন যে বাঁধটা ভেঙে দেওয়া হলো, কেটে দেওয়া হলো, এখানে হাজার হাজার মানুষের খাদ্য, যে ধান বেঁচে গেল, এখানে আপনাদের হাজার হাজার মানুষের জমি বেঁচে গেল, হাজার হাজার হেক্টর জমি বেঁচে গেল। মানুষের যে ক্ষতিগ্রস্ত এখন হয়েছে, ধান নষ্ট হয়েছে, তারপর এখন অনেক ধানগুলো নষ্ট থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। তবে এখান থেকে যে পানি স্পিডে বের হয়ে যাচ্ছে, তাহলে আপনারা বুঝুন, আপনারা দেখুন কি পরিমাণ পানি বাঁধ দেওয়ার পরে জমা হয়ে গিয়েছিল। জমা হওয়ার পরে যে পরিমাণ মানুষের ক্ষতি হয়েছে, যে পরিমাণ ধান নষ্ট হয়েছে, মনে করেন এই বাঁধটা যদি না ভেঙে দিত, মানুষের এখানে হাজার হাজার হেক্টর জমিগুলো আবাদ করা সম্ভব হতো না। এখানে মনে করেন কামালবাতি, মণ্ডলপাড়া, ঠান্ডারবন, দেরুবিল, তারপরে আলিরপাড়া, বাহাদুরাবাদ, শেখপাড়া, পুরাতন শেখপাড়া, নয়া শেখপাড়া থেকে শুরু করে অনেকগুলো আপনার জায়গা, গ্রাম, ইউনিয়ন, অনেকগুলো জায়গা আপনাদের ধানের ফসল এবং ফসলের জমি নষ্ট হয়ে যেত। আলহামদুলিল্লাহ, গ্রামের উদ্যোগে, প্রশাসনের উদ্যোগে বাঁধ ভেঙে দেওয়া হলো। তবে বাঁধ কেটে দেওয়া হলো ঠিক আছে, কিন্তু 2-3টে গ্রামকে বাঁচানোর জন্য সরকারের আমার কথা হচ্ছে সরকারকে উদ্যোগ নিয়ে এই নদী ভাঙ্গন রোধ করতে হবে, নদীকে পাইলিং করতে হবে, যাতে 2-3টে গ্রাম বেঁচে যায়। এখন 2-3টি গ্রামের মানুষ, তারা কষ্ট করে টাকা উপার্জন করে এবং সেই টাকা সঞ্চয় করে সবাই জমা করে এই বাঁধটা দিয়েছিল অনেক কষ্ট করে, কিন্তু তাদের বাঁধটা দেওয়ার যে উদ্দেশ্য ছিল তাদের ভাঙ্গন রোধ করার জন্য। তবে তারা তো ভাঙ্গন রোধ করতে চেষ্টা করে এই বাঁধটা দিয়েছিল, কিন্তু হাজার হাজার মানুষের যে ধানের ক্ষেত, ফসলি জমি নষ্ট হওয়ার কারণে মানুষ তা বাঁধ ভেঙে দিয়েছে। এই ভেঙে দেওয়ার কারণ তাদের আবার এই যে সঞ্চয় করে টাকা জমিয়ে যে বাঁধটা দিয়েছে, তাদের ক্ষতির সম্মুখীন হয়েছে 2-3টে গ্রাম। তাদের গ্রামকে বাঁচানোর জন্য সরকারকে অবশ্যই এই বাঁধটি দিতে হবে। প্রশাসনিক সাংবাদিক ভাইয়েরা যে নিউজ করেছেন, সরকারের কানে অবশ্যই পৌঁছবে, অবশ্যই বার্তা দিবেন। আপনারা আশা করি সবাই সরকারের কাছে আবেদন করবেন, যারা নিউজ করেছেন তারা আবার নিউজ করবেন এই বার্তা নিয়ে। এখানে হাজার হাজার মানুষ খুশি হয়েছে বার্তা ভেঙে